আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি মজার। কারণ হচ্ছে আজকের আমার প্রশ্ন এবং আমার জটিলতা এবং আমি যে বিষয়টি উপলব্ধি করেছি সেই বিষয়টি হচ্ছে মানুষ কেন অলস। চলুন খুঁজি আজকে এই প্রশ্নের উত্তর এবং এর সমাধান নিয়ে বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে। তো মানুষ কেন অলস হয়? তুমি হয়তো ভাবছো, অনেকবার নিজেকে প্রশ্ন করেছো, নিজের ভেতরে প্রশ্ন জেগেছে, আমি কেন এত অলস, রাইট? কাজ করতে কোনো ইচ্ছে হয় না, আমার কি কোনো সমস্যা আছে কিনা? না ভাই, তোমার কোনো সমস্যা নেই। তোমার ভেতরের এই আরাম খোঁজার আগ্রহ, এই অলসতা, এটা এক ধরনের উত্তরাধিকার। সেটা কিভাবে? চলো এক্সপ্লেইন করি। জান্নাতের আরাম মানবতার আদিম স্মৃতি, রাইট? আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি তাকে রেখেছিলেন কোথায়? জান্নাতে। একটা জায়গা যেখানে কোনো কষ্ট ছিল না, কাজের টেনশন ছিল না, রুটি রুজির চিন্তা ছিল না, সুন্দর খাবার, ঠান্ডা বাতাস, প্রশান্তি আর শান্তি সবই ছিল সেখানে। মানুষের আত্মা তো সেই জান্নাতের স্বাদ নিয়েছে, তাই আজ এই দুনিয়ায় এসো চেনা সেই আরামকে খুঁজে ফিরি, এমনকি অলস হয়ে পড়ি, কারণ একটা জেনেটিক কোড আছে, কোডে লেখা আছে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আরেকটা বিষয় যেটা উপলব্ধি করেছি, অনেকবার আলোচনা হয়েছে, মানুষ যুগ যুগ ধরে একই কথা বলে, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, ভুল। মানুষের ভুল কোত্থেকে আসছে সেটাও আমরা নিশ্চিত ভাবে জানি, এই ভুলটা শুরু হচ্ছে কোত্থেকে। তবে একটা বিষয়, শয়তানের কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম যেভাবে ভুল করেছিলেন সেভাবে এখন পর্যন্ত আমরাও ভুল করে যাচ্ছি। তবে একটি বিষয় হচ্ছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান পাপ করে আর উত্তম সেই যে তওবা করে। তাই নিজের অলসতাকে ঘৃণা না করে বরং বুঝে নিতে হবে, এটা আমাদের একটা পরীক্ষা। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের প্রত্যাবর্তন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন কেবল একটা নির্দিষ্ট শর্তে, সেটা হচ্ছে এই পৃথিবী আমাদের জন্য ট্রেনিং সেন্টার। নরমালি আমরা সবাই জানি, এগুলো প্রচলিত ওয়াজ মাহফিলে অহরহ শোনা যাচ্ছে, রাইট? তারপর জাস্ট কথা থ্রুতে চলে আসে, মূল বিষয় তো ওইটাই ছিল যে আমরা কেন অলস। তারপরেও এই ট্রেনিং সেন্টারে আমরা আসছি, পরীক্ষা, এটা পরীক্ষার হল, এখানে অনেক কষ্ট থাকবে, কাজ করতে হবে, ঘাম ঝরাতে হবে। কেন? কারণ এই কাজের মাধ্যমে আমাদের জান্নাতের টিকিট তৈরি হবে, রাইট? দুনিয়ায় এই কষ্ট, এই পরিশ্রম, এটা চিরস্থায়ী নয়, কিন্তু জান্নাতের আরাম সেটা চিরস্থায়ী। সেই জান্নাতে যেতে হলে এখন সামান্য কিছুদিন পরিশ্রম করতেই হবে। এবং আজকে আরেকটি বিষয় বলি, আমাদের আরামপ্রিয়তা বনাম দায়িত্ববোধ, এই দুটো বিষয় প্রায় একই সঙ্গে আছে। আজকে আমরা শুধু আরাম চাই, ঘুম, বিনোদন, ঘরে বসে আই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তিনি ছিলেন সবচেয়ে ব্যস্ত মানুষ। তিনি নিজের কাজ নিজের হাতে করতেন, কষ্ট করেও দুনিয়া ও আখিরাত দুটোই বানিয়েছেন। তুমি যদি শুধু আরামের পেছনে ছোট, জান্নাত হারিয়ে ফেলবে। আর যদি কিছু সময় কষ্টের পেছনে ছোট, তুমি জান্নাত ফিরে পাবে, তোমার চিরচেনা সেই আশ্রয়, যেখান থেকে তোমার জেনেটিক্যালি অলসতা কাজ করে। এটা খারাপ কিছু না। তুমি যেমন তোমার চেহারা, চোখ, ঠোঁট, মুখ, কালার কিছু কিছু বাবার মতো পেয়েছো, এই অলসতাও আমরা সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে পেয়েছি। তো শেষ কথা এটাই, তুমি ব্যতিক্রম নও, তুমি জাস্ট মনে রেখো, তুমি উত্তরাধিকারী। তুমি অলস বলে তুমি খারাপ না, তুমি অলস কারণ তোমার রূহ জানে জান্নাতের সেই স্বাদ কেমন ছিল। তুমি শান্তি খোঁজো কারণ তোমার আত্মা সেই প্রশান্তি থেকে এসেছে। কিন্তু জান্নাতে ফেরার রাস্তা তৈরি করতে হলে তোমাকে দুনিয়ার এই ট্রেনিং সেন্টারে কাজ করতে হবে, কষ্ট নিতে হবে, তোমার অলসতাকে দমন করে এগিয়ে যেতে হবে, কারণ তুমি একজন জান্নাত প্রত্যাশী। আর জান্নাত অলসদের জন্য নয়, সচেতন, তওবাকারী, সাহসী মানুষদের জন্য। অতঃপর তুমি পারবে ইনশাআল্লাহ, তুমি জান্নাতের উত্তরাধিকারী। এখন শুধু তোমার দিক ঠিক করো, একটু একটু করে হাঁটো, জান্নাত তোমার অপেক্ষায়। তো আজকের মূল বিষয় ভাই এটাই, তুমি তোমার বন্ধুর দিকে তাকাও, সে খাবার খায় আস্তে আস্তে, তাকে তুমি স্কুলের জন্য ডাকতে যাও, ভার্সিটির জন্য ডাকতে যাও, একসাথে কোনো একটা কাজের জন্য ডাকতে যাও, ঘুরতে মোটরসাইকেল নিয়ে বের হতে যাও, তারা আস্তে আস্তে খুব লেট হয়। বা এটা তার দোষ না, প্লিজ, এটা তার দোষ না, এটা হচ্ছে জেনেটিক্যালি একটা উত্তরাধিকার। এটা রাখা স্বভাবত আমাদের একদম ঠিক না, একদম উচিত না, কখনোই না। ওটা ফাইন। আর যদি এই কথাগুলো তোমার কাছে মিনিমাম যৌক্তিক মনে হয়, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুর কাছে এই ছোট ক্লিপ আকারেও পাঠাতে পারো, অথবা যখন সে ফ্রি টাইম পাবে তখন তাকে এই বিষয়টি বুঝিয়ে বলতে পারো। এতে হতাশ হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ হাফেজ।